আসসালামু আলাইকুম। ওয়েলকাম অ্যাগেইন টু টেক হোম। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ কয়টি ফাংশনের কাজ শিখব। মাইক্রোসফট এক্সেলের এই ফাংশনগুলোর সাহায্যে আপনি আপনার কাজকে নিখুঁত ও দ্রুততার সহিত সম্পাদন করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে যে 4টি ফাংশন দেখতে পাচ্ছেন, কাউন্ট, কাউন্টা, কাউন্ট ব্ল্যাঙ্ক এবং কাউন্টিফ, এই 4টি ফাংশনের ব্যবহার আমরা শিখব। তো প্রথমেই কাউন্ট ফাংশনটি শেখার জন্য আমরা কাউন্ট ফাংশনের ডানে আমরা ইকুয়াল লিখে আমরা কাউন্ট টাইপ করলাম। তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ভ্যালু, এখন আমি এই যে রেঞ্জটা আছে এ থেকে একদম টেনে আমি একদম শেষ পর্যন্ত আমি রেঞ্জটা সিলেক্ট করলাম। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার প্রেস করলাম। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে 0 দেখাচ্ছে। কাউন্ট শুধু ভ্যালুগুলোকে কাউন্ট করবে। এখানে যে ট্যাক্স আছে এবং ব্ল্যাঙ্ক সেলগুলো আছে সেগুলোকে সেটা কাউন্ট করবে না। তো ডিয়ার ভিউয়ার্স, আমি এখন ব্ল্যাঙ্ক সেলগুলোতে নাম্বার টাইপ করব। দেখতে পাচ্ছেন আমি নাম্বার টাইপ করার সাথে সাথেই কাউন্টে সেটা অটোমেটিক কাউন্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 2, তারপর আমি এখানে টাইপ করার সাথে সাথে সেটা 3 হয়ে গিয়েছে। তো আমি আরেকটা ব্ল্যাঙ্ক সেল আমি টাইপ করছি, সেটা 4 হয়ে গিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আমরা নাম্বারগুলোকে কাউন্ট করার জন্যই আমরা কাউন্ট ফাংশনটি ব্যবহার করব। তো এখন আমরা যে কাউন্টটা সেকেন্ড যে ফাংশনটি আছে সেটার ব্যবহার আমরা শিখব। তো আমরা ইকুয়াল লিখে কাউন্টটা লিখলাম, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে আমরা এই পুরো রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করছি। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার টোটাল 87 এখানে দেখাচ্ছে, অর্থাৎ এখানে কাউন্টটা হচ্ছে এই রেঞ্জের ভিতরে যতগুলো টেক্সট অথবা যতগুলো নাম্বার আছে সবগুলো সে কাউন্ট করে নেবে। এখন আমরা 3 নাম্বার যেই ফাংশনটি আছে কাউন্ট ব্ল্যাঙ্ক, সেটার ব্যবহার দেখব। তো আমি ইকুয়াল লিখে কাউন্ট ব্ল্যাঙ্ক টাইপ করছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি আমার এই রেঞ্জ এ থেকে আমি পুরোটাই সিলেক্ট করে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করছি। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল 13 আমার ব্ল্যাঙ্ক সেল দেখাচ্ছে। তো আমি সেটাকে বোঝার জন্য আমি ব্ল্যাঙ্ক সেলগুলোতে এখন আমি একটা টেক্সট টাইপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার টেক্সট টাইপ করার সাথে সাথেই কিন্তু ব্ল্যাঙ্ক সেলগুলোর নাম্বারগুলো কমে যাচ্ছে। আমি যখন আবার ডিলিট করে দিচ্ছি সেখানে কিন্তু অটোমেটিক ব্ল্যাঙ্ক সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা সর্বশেষ কাউন্টিফ ফাংশনটির ব্যবহার দেখব। তো সেজন্য আমি ইকুয়াল লিখে আমি কাউন্টিফ টাইপ করলাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর কমা দিয়ে আমি যেই টেক্সটটিকে কাউন্ট করতে চাচ্ছি সেটাকে ডাবল ইনভার্টেড কমার ভিতরে রেখে আমি ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার প্রেস করব। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এ টেক্সটটি এখানে কাউন্টিফ ফর্মুলার সাহায্যে আমি কাউন্ট করে নিয়েছি। এখন আমি কাউন্টিফ ফর্মুলার সাহায্যে বি টেক্সটটিকে কাউন্ট করব। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এর জায়গায় বি লিখে আমি এন্টার প্রেস করছি। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার টোটাল 60টি বি ট্যাক্স এখানে কাউন্টিফ ফর্মুলার সাহায্যে আমি কাউন্ট করে নিয়েছি। একইভাবে কাউন্টিফ ফর্মুলার সাহায্যে আমি সি ট্যাক্সটিকেও কাউন্ট করছি। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে কাউন্টিফ ফর্মুলার সাহায্যে আমি খুব সহজেই এই রেঞ্জের ভিতরের যেই ট্যাক্সগুলো আছে সেটাকে কাউন্ট করতে পারছি। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি মাইক্রোসফট এক্সেলের এই ফাংশনগুলোর ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিও শেষ করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় সবার আগে। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।